श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग। श्री अर्जुन उवाच मंत्र संख्या 36। पापमेवाश्रयेदस्मान् हतैतान् ततायिनः तस्मान्नरः भयं हन्तुं धातुराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्या सुखिनः श्याममाधव। ব্যাখ্যা। শ্রী অর্জুন বলছেন, হে মাধব, যদি তুমি বলো এরা আততায়ী, এদের হত্যা করলে পাপ হবে না, কিন্তু আমি মনে করি এরা আততায়ী হলেও এদের হত্যা করলে আমাদের পাপই হবে। অর্থাৎ পাপ মেবাশ্রয়েদস্মাन्, যেহেতু আমরা অবগত আছি শাস্ত্রে 6 জনকে আততায়ী বলা হচ্ছে। 1 বিষদাতা, 2 অগ্নি সংযোগদাতা, 3 অস্ত্র হাতে মারতে উদ্যত, 4 অর্থ সম্পদ অপহরণকারী, 5 জমি অর্থাৎ ক্ষেত্র অপহরণকারী, 6 স্ত্রী এবং বালক অপহরণকারী। এই 6 জনকে শাস্ত্র বলছেন আততায়ী, এদের মারলে কোনো অপরাধ নেই। এই 6 প্রকার আততায়ীকে হত্যা করলে পাপ স্পর্শ করবে না। কিন্তু অর্জুনের বক্তব্য, আততায়ী বধে কোনো দোষ না থাকলেও এই সকল গুরু আত্মীয় পরিজনদের হত্যা করলে মহাপাপই আমাদের আশ্রয় করবে। তার কারণ নীতিশাস্ত্রে আততায়ী বধের নির্দেশ থাকলেও ধর্মশাস্ত্রে নাই, আর ধর্মশাস্ত্র নীতিশাস্ত্র হতে বলশালী। আমাদের নীতিশাস্ত্র এবং ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র হচ্ছেন ন্যায় নীতি, আর ধর্মশাস্ত্র আরও বলিয়ান। নীতিশাস্ত্র থেকে ধর্মশাস্ত্র অতীব বলিয়ান। ধর্মশাস্ত্র বলছে মারতে হবে না, নীতিশাস্ত্র বলছেন মারতে। এখন কোনটা ধরব? পরবর্তী ভগবান সেটাই বলতে চাইছেন, বলছেন পরবর্তী শ্লোকে সেটি আসবে আমাদের। এ হলো যুদ্ধ না করার পক্ষে অর্জুনের যুক্তি। ধর্মশাস্ত্র বলছেন মা হিংসেত সর্বভূতানি, কোনো প্রাণীকেই হিংসা করো না, ধর্মশাস্ত্র বলছেন। এ হলো যুদ্ধ না করার পক্ষে অর্জুনের যুক্তি। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে অর্জুন আর সত্যই উদ্ভ্রান্ত ধর্ম সংকটের সম্মুখীন। অর্থাৎ কোনটা মানব? নীতিশাস্ত্র মানব না ধর্মশাস্ত্র মানব? অর্জুনের যে প্রশ্ন, হে মাধব অর্থাৎ হে লক্ষ্মীপতি, হে অনন্ত মাধুর্যসী মণ্ডিত পুরুষোত্তম, অথবা মধু দৈত্যের বিনাশন, হে মধুসূদন, আপনি বলুন এই সজ্জনকে হত্যা করে আমরা কীরূপে সুখে থাকব বা সুখী হব? স্বজনং হি কথং হত্যা সুখী না শ্যামমাধব। স্পষ্টতই স্বকীয় লাভ ক্ষতির কথা। অর্জুনের শ্রীমুখে আজ লাভ ক্ষতি, জয় পরাজয়, পাপ পুণ্যর কথা। কিন্তু এই সকল সংবেদক উক্তি উপস্থাপিত করলেও অর্জুন দেখলেন তার সখাটির মধ্যে অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হলো না। যেন বেনাবনে মুক্ত ছড়ানোর মতোই হলো। কাকে বলছি? এবং শুনছেন না, ভগবান অর্জুনের কথা শুনছেনই না, তার মন বিন্দুমাত্র গলেনি, অর্থাৎ শ্রীকৃষ্ণের মন বিন্দুমাত্র গলেনি, কোনো উত্তরই নেই। তখন অর্জুন বুঝলেন অতি রহস্যময় এই পুরুষটি
স্বীয় লাভ ক্ষতির দিকে তাকিয়ে কিছুই করেন না। আমি যে পুরুষটির সঙ্গে কথা বলছি, এই রহস্যময় পুরুষটি লাভ ক্ষতির দিকে তাকিয়ে কোনো কথা বলেন না। অতঃপর বুদ্ধিমান অর্জুন এই যুদ্ধের পরিণতিতে জাতি ও সমাজের কি ক্ষতি হতে পারে তা পরবর্তী শ্লোকে বলছেন। 37-38 মন্ত্র সংখ্যা। যদ্যপত্যেন পশ্যন্তি লোভোপোহত চেতসা কুলক্ষায় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপদস্মান্নিবর্তিতুম কুলক্ষায় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। হে জনার্দন, শ্রী অর্জুন বলছেন, হে জনার্দন, কুল ক্ষয় হলে যে কি দোষ হয়, মিত্রদ্রোহে যে কি পাপ হয়, লোভ দ্বারা অপহৃত চিত্ত দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রেরা তা দেখতে পাচ্ছেন না। মানবকুল, পক্ষীকুল, পশুকুল, বৃক্ষকুল, এগুলোকে কুল বলা হয়। আর বংশ আলাদা, মানবকুলকে কুল বলা হয়, পশুপক্ষীকে পশুপক্ষী কুল বলা হয়, বৃক্ষকে বৃক্ষকুল বলা হয়, এগুলো কুল। রাজ্যাদি বিষয় লোভ দ্বারা অপহৃত চিত্ত, এদের বুদ্ধি আজ লুপ্ত। কিন্তু আমরা যখন কুলক্ষয় হলে কি দোষ হয়, সমাজ জাতি পরিবারের কি ক্ষতি হয়, মিত্রদ্রোহের পাপ সমাজ জাতি রাষ্ট্রকে কিরূপ দুর্বল ব্যতিগ্রস্ত করে, তা যখন আমরা সম্যক দেখতে পাচ্ছি, তখন আমরা কেন তা হতে নিবৃত্ত হব না? হে কেশব, যে সকল আচরণ পরম্পরার দ্বারা কুপ্রবৃত্তি বাসনা সকল লয় প্রাপ্ত হয়, তাকেই তো কুল বলা হয়। এখানে কু অর্থে বুঝতে হবে পশুভাব। বংশ পরম্পরায় আচরিত শাস্ত্রীয় আর্য আচারই জন্ম জন্মান্তর সঞ্চিত পশুভাবে সংস্কারগুলিকে নাশ করতে সাহায্য করে। মানবের মনুষ্যত্ব, পশুর পশুত্ব, বৃক্ষের বৃক্ষত্ব, প্রকৃতি বিকৃতি সংস্কৃতি। প্রকৃতি মানব প্রকৃতি, অর্থাৎ মানবের মধ্যে মনুষ্যত্ব থাকবে। এই মানব যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলেন, তখন মানবকে পশুত্ব ভর করে, অর্থাৎ মানব বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, তখন সেই মানব বিকৃত মানব। আবার এই মানবী যখন দেব মানব হয়, অর্থাৎ সংস্কার সম্পন্ন মানব হয়, যাকে দেখলে মানব শেখে, সেই মানবী সংস্কার সম্পন্ন দেব মানব। প্রকৃতি বিকৃতি সংস্কৃতি। আমরা সাধু সন্ত গুরু মহাপুরুষ এনাদের সম্মান করি কেন? এনাদের আদর করি কেন? এনাদের ভালোবাসি কেন? এনাদের কথা শুনি কেন? এনারা সবাই এক লোকাতীত জগতের সংবাদবাহক। এনারা সবাই লোকাতীত জগতের সংবাদ দান করছেন, নিজে সংস্কৃতিবান হয়ে লোকাতীত জগতের সংবাদ দিচ্ছেন। তাই এনারা সংস্কার সম্পন্ন। তাই আমাদের হিন্দু এই সনাতন ধর্ম সম্পূর্ণ সংস্কার এবং সংস্কৃতি সম্পন্ন। তাই বর্ণ জাতিগত সদাচারের মধ্য দিয়ে কৌলিন্য ধর্মে প্রতিষ্ঠিত থাকা আর্য সমাজ ব্যবস্থার সনাতন ধারা। এই আর্য কাকে বলে? কর্তব্য ঝাচরণ কর্ম অকর্তব্য সমাচারে। শাস্ত্রীয় বিধিসম্মত যিনি আচরণ করেন তাদেরকে বলা হয় আর্য। যা সংস্কৃতি সম্পন্ন মানব তাদেরকে বলা হয় আর্য। তাই বলা হয়েছে সজাতি কুলবর্ণাশ্চ স্বধর্ম ঘটক স্থিরা, অর্থাৎ
স্বকীয় জাতি কুল বংশগত আচরণ দ্বারাই যা সর্বোত্তম ধর্ম তা স্থির হয়ে বর্তমান থাকে। আমাদের সনাতন ধর্ম, এই সেতুটি, সনাতন ধর্মরূপ সেতুটি 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 16টি স্তম্ভ কি কি? 1. চতুর্বেদ, সাম, ঋক, যজু, অথর্ব। 2. চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 3. চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4. চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 16টি স্তম্ভের উপর আমাদের সনাতন ধর্মরূপ সেতুটি দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন। এর মধ্যে যদি একটি স্তম্ভ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সনাতন ধর্মরূপ সেতুটি পড়ে যাবে। তাই বংশ পরম্পরা অর্জিত স্বভাব সংস্কারই কুল। ইহাই প্রকৃতি বা ধর্ম বা বিকৃতিকে বাধা দিতে সাহায্য করে, অর্থাৎ নিম্নাভিমুখী মনোবৃত্তিকে বাধা দিয়ে নিবৃত্তির পুষ্টি সাধনে প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত রাখে। প্রবৃত্তি এবং নিবৃত্তি। কিন্তু ব্যক্তি যখন ক্ষুদ্র বিষয়ে স্বার্থান্ধ হয়ে মিত্রদ্বয়ে লিপ্ত হয়ে পরস্পরকে আঘাত করতে থাকে তখন কুল সকল ক্ষয়প্রাপ্ত হয়ে বিনষ্ট হয়, যা ক্রমে বিস্তার লাভ করে জাতীয় বর্ণকে ধ্বংস করে। জাতীয় বর্ণ ধ্বংসপ্রাপ্ত হলে সভ্যতার সমুন্নত দিব্য জ্যোতিও নির্বাপিত হয়। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্তই তখন ক্ষয়প্রাপ্ত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কুলগত সৎসংস্কারগুলি বংশ পরম্পরায় বা সন্তান পরম্পরায় অব্যাহত থেকে সমাজ জাতির স্বার্থকে অটুট রাখে। অর্জুনের আজ মনে হয়েছে এই যুদ্ধের পরিণতিতেই ভয়ঙ্কর এই ক্ষতি দেখা দেবে। জয় শ্রীকৃষ্ণ।